নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ইলেকশন কমিশনের কথা যদি মেনে নিই যে ভোটার লিস্টে গরমিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবার তো তাহলে প্রধানমন্ত্রী সহ পুরো ইউনিয়ন গভর্নমেন্টটি রিজাইন করা উচিত। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। যে 4-5টা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও 2025-এ আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না, কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে, বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে। এবং আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে, তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। সোমবার এসআইআর নিয়ে সংসদে বিরোধীদের প্রতিবাদ নিয়ে অভিষেক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। যদি সৎভাবে সাহস থাকতো তাহলে তারা ডেকে কথা বলতো। উল্টে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, মহিলাদের চুলের মুঠি ধরে টানতে টানতে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েছে। দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না। লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় 300 জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমামটাই নির্বাচিত সাংসদ, মানুষের প্রতিনিধি, তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছি। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। পাশাপাশি তিনি দাবি করেন নির্বাচন কমিশন বিজেপির তল্পি বাহক হয়ে কাজ করছে। আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন? বিজেপির দায় কি? নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। তথাকথিত ভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনের মনোনীত, আমরা নির্বাচিত। আমাদের 20 লাখ 22 লাখ 25 লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে। আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য। যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার।